ওই ভোগ রান্না হবে এবং বাইরে একটা আনন্দ বাজার করা হয়েছে। মধ্যাহ্নের সময় যদি কেউ যায় সেই সমস্ত মহাপ্রসাদ ওখানে পাবে। সেই পুরীর যে ঝুড়ি, পুরীর যে হাঁড়ি, পুরীর সেই জগন্নাথের প্রসাদী চালের বালিশ সব থাকবে এখানে। হ্যাঁ, শুধু থাকছে না সমুদ্র। তো কেউ একজন ভক্ত বলছিলেন যে প্রভু এই সমুদ্র না থাকলেও জনসমুদ্র থাকছে। তো সার্বিকভাবে খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আর তার সাথে থাকছে একটি রামলীলা প্রদর্শনী। 600 স্কোয়ার ফিটের জায়গাকে ঘিরে আমরা মূর্তি তৈরি করেছি। সেখানে রামচন্দ্রের জন্মের আগে থেকে একদম সীতার পাতাল প্রবেশ পর্যন্ত টোটাল একটা এরকম প্রদর্শনী তৈরি করা হয়েছে। যে প্রদর্শনীর লোকে দেখবে, দেখার পর বাইরে কুইজ কন্টেস্ট থাকছে, যাতে কেউ রামায়ণের উপরে কুইজ অংশগ্রহণ করতে পারে, তার জন্য থাকছে কিছু পুরস্কার। এইরকম থাকছে। গত বছরে আমাদের 1,53,000 ভক্তদের মধ্যে আমরা প্রসাদ বিতরণ করতে সক্ষম হয়েছিলাম। এই বছর আশা রাখছি যে আবহাওয়া চেঞ্জ হয়েছে, মানুষের ঢল আরো বাড়বে আশা রাখি। তা আমরা আশা রাখছি, আমরা 2 লাখ লোকের টার্গেট নিয়ে নেমেছি। গত স্নান যাত্রায় আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে গেছে। আমরা 5,000 লোকের আয়োজন করেছিলাম, লোক হয়েছে 12,000 স্নান যাত্রা দিয়ে। বেলা 3টে পর্যন্ত একদম ডিসেক্টর পর্যন্ত লাইন ছিল। আমরা ওই এক্সপেকটেশনকে মাথায় নিয়ে 2 লাখ লোকের মধ্যে প্রসাদ বিতরণ করার পরিকল্পনা রেখেছি। তা আপনারা জানেন আমাদের ওখানে মেডিকেল ক্যাম্প এবং আমাদের প্রেসের জন্য একটা বুথ থাকে, মেডিকেল ক্যাম্প থাকে, ওখানেও অ্যাম্বুলেন্স থাকে। এবং দিনের বেলায় আমাদের কালচারাল প্রোগ্রাম স্টেজে আমরা একদিন যোগা শিবির, একদিন আই ক্যাম্প, একদিন হেলথ ক্যাম্প, এরকম বিভিন্ন হসপিটাল থেকে করার ব্যবস্থা রাখছি। তো সার্বিকভাবে আপনাদের সকলের সহযোগিতা, প্রশাসনের সহযোগিতা, রাজনীতিবিদদের সহযোগিতা এবং প্রেসের তরফ থেকে আপনাদের সহযোগিতা এবং সার্বিকভাবে ইন্দ্রদেবের সহযোগিতা, যদি বৃষ্টি হয় তাহলে সর্বনাশ, সবার সহযোগিতা নিয়ে অন্যান্য বছরের মতো জগন্নাথের রথযাত্রা এবছরেও সাড়ম্বরে উদযাপিত হবে এই আশা রাখি। একবার রুটটা বলে দিলে রাজস্থানের ঋষভদেব জৈন মন্দিরের টেম্পলের আদলে এই মন্দির তৈরি হয়েছে। রুটটা একটু বলে দেন। রুট প্রথমে মন্দির প্রাঙ্গণ থেকে এই রথ আশিস মার্কেট, খোলা মার্কেট, তারপর আশিস মার্কেট হয়ে রবীন্দ্র ভবনের পাশ দিয়ে রামকৃষ্ণ অ্যাভিনিউ, সেখান থেকে কনিষ্ক, লিঙ্ক রোড থেকে কনিষ্ক হয়ে হর্ষবর্ধন, মাছমাথা মোড় হয়ে আকবর গার্লস স্কুলের মাঠ। আমরা আবেদন রেখেছি যে আকবর গার্লস স্কুলের মাঠ, যেহেতু এখন বেশ কয়েক বছর ধরে জগন্নাথের রথযাত্রা ওখানে হচ্ছে, তা আমরা প্রশাসনের কাছে আবেদন রেখেছি, ডিএসপির কাছে আবেদন রেখেছি, এই মাঠের নাম যদি ছিল প্রভুপাদের নাম দিয়ে ভক্তি বেদান্ত রোড করে দেওয়া হয়, তাহলে আমরা নিজেকে ধন্য করে মনে করবো। এবং আসার দিন একটি আপনাদের না বললেই নয়, জগন্নাথের রথ উল্টো রথে যদি ফেরে ওই দিন স্পেশালি থাকে রসগোল্লা ভোগ, কয়েক হাজার রসগোল্লা ভোগ ভগবানকে নিবেদন করা হয়। আর আসার পথে সবাইকে রসগোল্লা মিষ্টিমুখ করাতে আসা হয়। তারপরে যখন জগন্নাথ মন্দিরে ফিরে আসেন 4টে 4:30 নাগাদ, তারপর থেকে রাত 9:30 পর্যন্ত পুরীতে যে রিচুয়ালটা 3 দিন ধরে হয়, ওটা একদিনই হয়। আমাদের তো ওইভাবে